ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দা বান্দি মনের মধ্যে এটা ইচ্ছা থাকে যে মরণের পরে আমাকে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে, আল্লাহর সম্মুখে আমাকে হাজিরা দিতে হবে, এই বিশ্বাস, এই ইয়াকিন যার অন্তরের মধ্যে থাকবে, ফালইআমাল আমালান সালিহা, তার জন্য উচিত সে যেন ভালো কাজ করতে থাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সে যেন ভালো কাজ করে, আল্লাহর বিধানগুলো মেনে চলে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার সুন্নাত, তার আদর্শগুলো যেন মেনে চলে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহর সাথে কাউকে যেন অংশীদার না করে। আজকে আলোচনার বিষয় হলো পবিত্র কোরআনুল মাজিদের 30 পারার 30 আয়াতের ব্যাখ্যা। 10 পারায় সূরাতুত তাওবায় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। মক্কার কাফির মুশরিকরা তারা চাইতো যে আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার জ্যোতি অর্থাৎ ইসলামকে ফু দিয়ে, ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা তারা করত। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তার নূরকে, তার জ্যোতিকে, ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দান করবেন। এতে যদি কাফেররা অসন্তুষ্ট হয়, তারা বেজার হয়ে যায়, এতে আল্লাহ তাআলার কোনো যায় আসে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ওই পাক জাত আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার নবী রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে পৃথিবীর বুকে যত ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে ইসলামটা শ্রেষ্ঠ হয়, ইসলামটাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ধর্ম করেন। তার নবীকে প্রেরণ করেছেন, তাকে হেদায়েত দিয়েছেন এবং সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, যাতে করে পৃথিবীর বুকে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে এই ধর্মটা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিকরা এতে অসন্তুষ্ট হয়, এতে আল্লাহ তাআলার কোনো যায় আসে না। আযান 11 পারা সূরাতুল ইউনূসে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, অবশ্যই যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, আর না তাদের কোনো চিন্তা আছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর বন্ধু কারা, আল্লাহর ওলি কারা, আল্লাহর প্রিয় পাত্র পাত্রী কারা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমান এনেছে, যারা অন্তর দিয়ে আল্লাহ, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নিয়েছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা
তাকওয়া পরহেজগারি আল্লাহ ভীরুতা অবলম্বন করেছে। এই দুই কোয়ালিটি যারা অর্জন করতে পারবে তারা আল্লাহর ওলি বলে বিবেচিত হবে, আল্লাহর বন্ধু বলে বিবেচিত হবে। এক নম্বর, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ঈমান আনয়ন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, দৃঢ়ভাবে এই ঈমান যারা আনতে পারবে তারা হবে আল্লাহর বন্ধু। এবং যারা তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয়তে গুনাহ কাজ থেকে বিরত থাকবে, হারাম কাজ থেকে বিরত থাকবে, অবৈধ কাজ থেকে সে দূরে থাকবে, গুনাহের কাজ থেকে সবসময় নিজেকে সংযত রাখবে। যেখানেই যাবে সেখানেই আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে। সাংসারিক জীবনে, কর্মস্থান জীবনে, ব্যবসায়িক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যার অন্তরে আল্লাহর ভয় থাকবে এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ঈমান আনবে, তারাই হবে আল্লাহর ওলি, তারাই হবে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র পাত্রী। যারা এই কোয়ালিটি অর্জন করতে পারবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছে দুনিয়ায় এবং পরকালে। দুনিয়ায় তারা শান্তিতে থাকবে, দুনিয়ায় তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, পরকালেও তাদের কোনো ভয় এবং চিন্তা থাকবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলার ওয়াদা এটা কখনোই ভঙ্গ হবে না, এটা কোনোদিন পরিবর্তন হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি যেমন ওয়াদা করেছেন ঠিক সেই ওয়াদা অনুপাতে কাজ হবে। এই জন্য আমাদেরকে আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর বন্ধু হতে গেলে, আল্লাহর প্রিয় পাত্র হতে গেলে আমাদেরকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ইয়াকিন, ঈমান মজবুত করতে হবে এবং প্রত্যেকটা কাজে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। তারপর 12 পারায় সূরাতুল হুদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত, অবশ্যই অবশ্যই নেকির কাজ, পুণ্যের কাজ, নেকি গুনাহগুলিকে মোচন করে দেয়, গুনাহগুলিকে মিটিয়ে দেয়, গুনাহগুলিকে মাফ করে দেয়। বলুন সুবহান। মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই কম বেশি গুনাহগার, আমাদের দ্বারাই গুনাহ হয়ে যাওয়া এটা স্বাভাবিক। কিন্তু সবচাইতে আল্লাহর প্রিয় বান্দা বান্দী তারাই যাদের দ্বারা কখনো কোনো গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সে একটা ভালো কাজ করে নেবে, একটা নেকির কাজ করে নেবে, আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে, আল্লাহর রাস্তায় কিছু দান করে নেবে, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে ক্ষমা চাইবে। এই বান্দাটা, এই বান্দিকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। এবং ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত, যে গুনাহ হয়ে যাওয়ার পরে এই যে নেকিটা করা হয়, পুণ্যের কাজ করা হয়, এই পুণ্যের কাজের বদৌলতে আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলিকে মিটিয়ে দেন, গুনাহগুলিকে ক্ষমা করে দেন। বলুন সুবহান। তারপর 13 পারা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওই সমস্ত সম্প্রদায়কে, ওই সমস্ত মানুষদেরকে তিনি পরিবর্তন করেন না, তাদেরকে চেঞ্জিং করেন না যতক্ষণ না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, সেই সম্প্রদায়ের মানুষ, সেই সমাজের মানুষ তারা যতক্ষণ না নিজের থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে ততক্ষণ
পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করেন না, চেঞ্জিং করেন না। তাহলে এই আয়াত দ্বারা আমরা এটা জানতে পারলাম যে আমাদের সমাজ পরিবর্তন করার জন্য, ইসলামী সমাজ করার জন্য আমাদের নিজেদেরকে শুধরাতে হবে, নিজেদেরকে আল্লাহর পথে আসার চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে পাক্কা নামাজি বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে হালাল ব্যবসায়ী বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে হালাল কর্মচারী বানিয়ে দাও, আল্লাহ তুমি আমার সংসারে সুখ এবং শান্তি দাও। আমাদের নিজেদেরকে আগে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। এই চেষ্টা যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদের এই নিয়তের উপরে বরকত দেবেন, আমাদেরকে তিনি পরিবর্তন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে আল্লাহ আমাকে হেদায়েত দেন না, আমি কি করে হেদায়েত পাবো? হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, হেদায়েতের পথে আসতে হবে, আল্লাহর কাছে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে, তারপরে আল্লাহ তাআলা তার কাছে মাদাদ করবে, সাহায্য করবে। এই আয়াত দ্বারা আমরা এটা জানতে পারি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, সেই সম্প্রদায়, সেই মানুষকে আল্লাহ কখনোই পরিবর্তন করে না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে পরিবর্তন করেন না। এরপরে 14 পারা সূরাতুল হিজরের প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছি এবং এই কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করা, এর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা আমরা এটা জানতে পারলাম যে কোরআনুল কারীমের প্রতি অনেক ষড়যন্ত্র হবে, কোরআনুল কারীমকে মেটানোর জন্য অনেক চক্রান্ত হবে, কোরআনুল কারীমকে দুনিয়ার বুক থেকে শেষ করার জন্য অনেক মানুষ প্রপেগেন্ডা করবে, অনেক কৌশল করবে, কিন্তু আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে 15 পারায় সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা খবরদার, আগামী কাল কিছু কাজ যখন করবে, আগামী কাল কিছু কাজ করার সাথে তুমি ইনশাআল্লাহ অবশ্যই বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কিছু মানুষ তারা কিছু প্রশ্ন করেছিল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আসহাবে কাহাফ একদল যুবকের ঘটনা, বহু কাল পূর্বে, হাজার হাজার বছর পূর্বে একদল যুবকের ঘটনা, তাকে বলা হয় আসহাবে কাহাফ, কাহাফের ঘটনা। নবীজিকে তারা প্রশ্ন করলো, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আসহাবে কাহাফের ঘটনা আমাদেরকে বলুন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছিলেন যে পৃথিবীর বুকে এমন কোন বাদশা ছিলেন যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো সফর করেছিলেন, সেই বাদশার নাম কি ছিল বা তার ঘটনা কি ছিল আপনি বলুন। তৃতীয় নম্বর প্রশ্ন করেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে সর্বপ্রথম কোন জিনিস দিয়ে তিনি মেহমানদারি করাবেন, জান্নাতবাসীরা সর্বপ্রথম আল্লাহর তরফ থেকে কি খাওয়া দাওয়া করবেন, এটা আপনি বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বলেছিলেন, আগামী কাল তোমাদেরকে জানিয়ে দেব। ইনশাআল্লাহ বলতে নবীজি বলে গিয়েছিলেন। তো যখন নবীজি কাফেরদেরকে বললেন যে আগামী কাল তোমাদেরকে বলে দেব,
আর নবীজি মনে করেছিলেন আল্লাহর তরফ থেকে ওহী আসবে, ওহী আসলে আমাকে জানিয়ে দেবে, আমি সেটা মক্কার কাফেরদেরকে বলে দেব। 24 ঘন্টা পার হয়ে গেল, ওহী আসলো না। দ্বিতীয় দিন পার হয়ে গেল, ওহী আসলো না। তৃতীয় দিন পার হয়ে গেল, ওহী আসলো না। অনেক দিন পার হয়ে গেল, ওহী আসছে না। মক্কার কাফের মুশরিকরা তারা আনন্দ করতে লাগলো আর নবীজির নামে কুৎসা রটনা করতে লাগলো, বদনাম করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিথ্যা নবী। এইভাবে তারা বদনাম ছড়াতে লাগলো। কিছুদিন পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে সূরাতুল কাহফের আয়াত নাযিল করে নবীজিকে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, আপনি আগামী কাল কিছু করবেন ইনশাআল্লাহ ছাড়া এটা আপনি বলবেন না। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান, আল্লাহ যদি রাজি থাকেন, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর আগামী কাল আমি দিয়ে দেব। অর্থাৎ আপনি ইনশাআল্লাহ ছাড়া আগামীতে কোনো কাজ করার নিয়ত করলে ইনশাআল্লাহ ছাড়া খবরদার বলবেন না। আপনার কথার সাথে যেন ইনশাআল্লাহ কথাটা থাকে। এটা নবীজিকে শিক্ষা দিলেন এবং তার উম্মতদেরকেও শিক্ষা দিলেন। আমরা আগামীতে কোনো কাজ করার নিয়ত করলে তাহলে অবশ্যই আমাদের কথার সাথে ইনশাআল্লাহ কথাটা মিলিয়ে বলতে হবে। আগামী কাল আপনার বাড়িতে যাব ইনশাআল্লাহ, আগামী কাল এই কাজটা করব ইনশাআল্লাহ, আগামী কাল আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। বা ইনশাআল্লাহটা আগে বলে এরকম বলা যায়, ইনশাআল্লাহ আগামী কাল আপনার বাড়িতে আমি যাব। এই জন্য ইনশাআল্লাহ ছাড়া আমাদের কোনো শক্তি নাই। আমাদের শরীর এখন সুস্থ আছে, আগামী কাল তো অসুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা অন্য কোনো কাজে আমাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই আল্লাহ যদি রাজি থাকেন ইনশাআল্লাহ আগামী কাল আপনাদের প্রশ্নের উত্তর দেব। এই জন্য নবীজিকে এটা শিক্ষা দিলেন এবং জিলকারনাইন বাদশা যিনি পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী যিনি সফর করেছিলেন, জিলকারনাইন বাদশার ঘটনা তিনি বর্ণনা করলেন, নাজিল করলেন। সূরা কাহফের ঘটনা তিনি সূরা কাহফের মধ্যে বয়ান করলেন এবং নবীজি বললেন জান্নাতে সর্বপ্রথম জান্নাতবাসীদেরকে কি মেহমানদারি করানো হবে সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এরপর 16 পারা সূরাতুল কাহফের শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দা বান্দি মনের মধ্যে এটা ইচ্ছা থাকে যে মরণের পরে আমাকে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে, আল্লাহর সম্মুখে আমাকে হাজিরা দিতে হবে, এই বিশ্বাস এই ইয়াকিন যার অন্তরের মধ্যে থাকবে, ফালইআমাল আমালান সালিহা, তার জন্য উচিত সে যেন ভালো কাজ করতে থাকে। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সে যেন ভালো কাজ করে, আল্লাহর বিধানগুলো মেনে চলে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার সুন্নাত, তার আদর্শগুলো যেন মেনে চলে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহর সাথে কাউকে যেন অংশীদার না করে। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে যার অন্তরের মধ্যে এই বিশ্বাস আছে, এই ইয়াকিন আছে যে আমাকে মরণের পরে একবার জীবিত করা হবে এবং কিয়ামতের দিনে আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সম্মুখে আমার জীবনের টোটাল হিসাব দিতে হবে, এই বিশ্বাস এই ইয়াকিন যার অন্তরের মধ্যে আছে তার জন্য উচিত ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করতে থাকে। ভালো কাজ, বহুত ভালো কাজ আছে, বহুত ভালো কাজের মধ্যে কাজটা যদি ছোট হয়, তার নিয়তটা যদি আল্লাহ সন্তুষ্ট হয়, সেই ছোট ভালো কাজের বিনিময়ে তার সওয়াব আল্লাহ তাআলা কিয়ামতের দিনে অনেক দান করবেন, পাহাড় পরিমাণ দান করবেন। রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তায় একটা আবর্জনা পড়ে আছে,
কোন একটা ইঁদুর বা বিড়াল মরে আছে, রাস্তায় যারা যাতায়াত করছে তাদের খুব কষ্ট হচ্ছে। তো আমরা যেতে যেতে দেখলাম যে মানুষের যাতায়াতের পথে খুব কষ্ট হচ্ছে। আমি কি করলাম, সেখান থেকে সেই মরা পশুটা সরিয়ে দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিলাম। এই যে ছোট্ট কাজটা যদি আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করতে পারি, এটা আল্লাহ তাআলা অনেক খুশি হবে, অনেক খুশি হবে। কারণ আল ঈমানু বিযুরুন ওয়া সাবউনা শু'বা আল আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70 থেকে 77 শাখা প্রশাখা আছে, তার মধ্যে সর্বপ্রথম ঈমানের স্তর হলো, শাখা হলো, প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় প্রেরিত রাসূল। এই বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ইসলামের ঈমানের প্রথম স্তর। আর ঈমানের লাস্ট স্তর হচ্ছে যে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা দিয়ে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, হটিয়ে দেওয়া, এটাও ঈমানের একটা অংশ, এটাও ঈমানের একটা অঙ্গ। এই জন্য আমরা যদি কাউকে কিছু দান করি এবং সেই দানটা যদি আল্লাহর উদ্দেশ্য হয়, সেই দানটা যদি অল্প হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেটা অনেক গুণে বাড়িয়ে দেবে, অনেক সওয়াব দান করবেন। এমন ভাবে রাস্তায় একজন অন্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না, তাকে ধরে আমি রাস্তাটা পার করিয়ে দিলাম, এটাও একটা ভালো কাজ। একজন গরিব মানুষের বিয়ে হচ্ছে না, গরিব মানুষের মেয়ের বিয়েতে আমি কিছু অর্থ দান করলাম, আমার যদি অর্থ না থাকে আমার শরীর দিয়ে তার বিয়ের জন্য একটু পরিশ্রম করে দিলাম, এটাও একটা ভালো কাজ। প্রত্যেক মানুষের উপকার কাজ, সমাজের কল্যাণমূলক কাজ এবং যে কোনো ভালো কাজ যদি আল্লাহ সন্তুষ্ট হয়, সেই কাজটাও সওয়াবের মধ্যে লিপিবদ্ধ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।